দেখেন আমি যদি ক্রিকেটের কথা স্পেসিফিক্যালি বলি, ক্রিকেটের বিশ্বকাপ আছে এবং আমরা সবাই সারা বিশ্বের ম্যাক্সিমাম মানুষই সেই বিশ্বকাপের জন্য অপেক্ষা করে থাকি। ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বর্তমানে আইপিএল, বিপিএল আছে, পিএসএল আছে। এখন তো আরো অনেক হাবিজাবি কত লিগ শুরু হয়েছে, যেমন গ্লোবাল সুপার লিগ, হাবিজাবি আইএল টি20, অনেক। ইভেন আমি শুনতেছি এখন তো সৌদি আরবে নাকি একটা বিশ্বের মানে অনেক টাকা পয়সা খরচ করে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার চেষ্টা করতেছে, বাট এটা পরের কথা। তো এই যে একটা গ্ল্যামার, এই কারণে কিন্তু ক্রিকেটটা মানুষের কাছে অত বেশি জনপ্রিয় রাদার দ্যান হাডুডু। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনীতি এবং মিডিয়া। দেখেন ক্রিকেটে কিন্তু এখন কোটি কোটি টাকার খেলা। একটা সিরিজ যখন সম্প্রচারিত হয় তখন কিন্তু ওই দেশের বা বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওই খেলার সত্ত্ব কিনে নেয় এবং তারা সেই খেলাটা সম্প্রচার করে লাইভ। এখন এই যে সত্ত্ব কিনে নেয়, এটা কিন্তু প্রচুর টাকা পয়সার বিষয় আছে। এবং তারপর দেখেন যে স্পন্সরশিপ আছে, জার্সির স্পন্সর তো আছে, এটা বাদে দিলাম। ইভেন এখনো কিন্তু ক্রিকেটাররা ব্যাটের পর্যন্ত যারা ব্যাট করবে সেই ব্যাটের উপরে স্পন্সর লাগায়, ওইটা বাদ দিয়ে দেয়। তারপরে ধরেন যে এখানে মাঠের মধ্যে স্পন্সরশিপ আছে, টাইটেল স্পন্সর আছে, হাবিজাবি কত কিছু। এবং এটা তো সিরিজের খেলা গেল, বিশ্বকাপে তো টাকার ছড়াছড়ি। এই যে এত কোটি কোটি টাকার খেলা, হাজার হাজার কোটি টাকার খেলা, এই টাকা পয়সা কিন্তু ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, তো বিশেষ করে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগ এটা অন্য মাত্রায় নিয়ে গেছে।